বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি জানি যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন কোনগুলো? সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীতে যে দিনগুলো আল্লাহ দিয়ে থাকেন তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম দশক। আর কেন? এই জন্যে যে এই দিনগুলোতে যে আমল করা হয় সে আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। বছরের যে কোনো সময়ের তুলনায় এই দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য সময় এরকম নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ে আল্লাহর পথে জিহাদও কি এই আমলগুলো চেয়ে বেশি প্রিয় নয়? তিনি বললেন যে না, অন্য সময়ের জিহাদের তুলনায় এই সময়ের নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু ওই লোকের কথা ভিন্ন, যে তার জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে এবং সব আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিয়েছে, তার কথা ভিন্ন এবং তার প্রতিদান এবং সওয়াব সবচেয়ে বেশি। প্রিয় ভাইরা বোনেরা, অতএব এই দিনগুলো যেহেতু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এজন্য এই দিনগুলোতে অধিক হারে নফল ইবাদত করার চেষ্টা করা উচিত। বিশেষ করে যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করবে। আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহর দাবি হচ্ছে তারা যেন আল্লাহর ঘরে হজ আদায় করে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত। সুতরাং তারা এই কাজটা করবে। আর যাদের সামর্থ্য নাই তারা যাবে না, তারা অন্যান্য নেক আমল করবে। যেমন সিয়াম পালন করা, বিশেষ করে আরাফা দিবসের সিয়াম। সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল আতিয়া। আরাফা দিবসের সিয়াম বিগত এবং আগত 2 বছরের গুনাহ মাফ করে দেয়। এছাড়া 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউ নফল সিয়াম আদায় করা যেতে পারে। এছাড়া ফরজ নামাজগুলি সময় মতো আদায় করা, তারপরে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, যত রকমের নেক আমল আছে সেগুলি করা। আর কুরবানির দিনে কুরবানি করা। কুরবানির দিনে, দশম দিনে কুরবানির চাইতে শ্রেষ্ঠ এবং পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছু নেই। এজন্য এই দিনে কুরবানি করবে ঈদের যাদের সামর্থ্য আছে। আর এছাড়া এই 10 দিনে আরো যে আমল আছে তার মধ্যে একটা হচ্ছে তাকবীর পাঠ করা। চাঁদ ওঠার সময় থেকে নিয়ে তাকবীর শুরু হবে, অনির্ধারিত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করবে। আর যেদিন আরাফা দিবস হবে সেদিন থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পরে এই তাকবীরকে পাঠ করবে। এইভাবে যদি আমরা এই সময়গুলোতে আমল করি তাহলে আমাদের আমল বছরের শ্রেষ্ঠ আমল হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।